সুন্দর হবে, কালকে দেখি রোম্যান্স করছে, কতটা বড় হয়ে গেছে তো। ধরে ফেলেছি এবার একটু চেষ্টা করে দেখি। টুইটার কালার, হ্যাঁ কালো হচ্ছে। আরে চুচুর কোনো জবাব নেই, চুচুর সাইজটা হয়েছে সেরকম গাইজ। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, আর আমাদের পায়রাগুলো পুরো বাইরে বেরোনোর জন্য রেডি। বন্ধুরা এখন তো আবার হালকা হালকা শীত পড়ে যাচ্ছে, সকালে প্রচুর শীত পড়েছিল, এর জন্য অপেক্ষা করছিলাম কখন একটু রোদ উঠবে আর তারপর আমি পায়রাদের ছাড়বো। এখন বেশ ভালো রোদ বেরিয়েছে, চলো আমরা পায়রাদের কাছে যাই। এখন সবকটা লাফালাফি শুরু করে দিয়েছে, আর এদিকে দেখো সূর্যমামা পুরো ফুল পিক আপে উঠে গেছে। তো এবার চলো আমরা ভেতরে যাই। ভেতরে কিছু কিছু পায়রা আছে, মানে বারান্দায় কিছু কিছু পায়রা আছে, আমাদের ওই বেবিগুলো, আর আছে আমাদের হাউস মেল ফিমেল দুটোই। বন্ধুরা সমস্যা নেই কোনো। তো এইখানে যে কটা বেবি দেখতে পারছো আমাদের হাউস মেল ফিমেল, আর এই ম্যাঙ্গো ট্যাঙ্গোর দুটো বেবি বাদ দিয়ে যে কটা বেবি দেখতে পারছো সবকটাই টোটালি বিক্রি আছে। টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তারপরে 8টা 9টা, আর এই যে একটা 10টা বন্ধুরা। আর ঘরের ভেতরে আরো একটা বেবি আছে, ওই মোটার নিচে যে বেবিটা আছে, মানে এই ব্রাউনটা জোড়া বন্ধুরা, ওই বেবিটাও টোটালি বিক্রি আছে। 11টা পায়রা বাড়িতে বিক্রি আছে। তো এখন বর্তমানে ভাবছি আগে কি করবো, সবাইকে ছাড়বো না আমি আগে ভেতরে যাব। রাতের বেলায় আমি কি দেখেছি, রাতের বেলায় দেখি এই দুজন রোম্যান্স করছে, এই দুজন প্রপারভাবে মিটিং স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। রাতের বেলায় দেখি পুরো সেই লেজ ঘষে ঘষে ডাকে, গলা ফুলিয়ে ফুলিয়ে ডাকে, ফিমেল ইমপ্রেস হয় সেরকম ভাব করছে বন্ধুরা। আশা করি এরা ডিম পেড়ে দেবে বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, আগে ছেড়েই দিতে হবে সবাইকে। সরো 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 সরো, তোমাদের গায়ে লাগবে কিন্তু, সরো 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 একটু, চটিয়ালে সরো 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 সরো, বেরিয়েই গেল অর্ধেক পায়রা। সরো সরো সরো, চটিয়ালে বেবি সরছেই না, ওইখানেই দাঁড়িয়ে আছে। তো সমস্যা নেই কোনো। এদিকে আমাদের অর্ধেকের বেশি পায়রা বাইরে চলে এসছে বন্ধুরা, ভেতরে শুধুমাত্র 2-1টা পায়রা আছে। এই দেখো আমাদের দেশি বাইরে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো এখন একটু দেখতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে, সুলতান বেশ ভালোই আছে, সমস্যা নেই। তারপরে দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দাঁড়িয়ে আছে, গলা কাঁপাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অসাম লাগছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে, এই আমাদের চটিয়াল মেলটা, আমাদের বুড়ো কাকা, ওই দেখো আমাদের সাল্লু ভাই ডাকছে। আমাদের সাল্লু ভাই যখন ডাকে না পুরো তুফানি লাগে, দেখো দেখো সুপার লাগছে। মিঙ্কি ওটা কে ছিল, ওটা ম্যাঙ্গো ছিল গাইজ। ওই দেখো ম্যাঙ্গোর গলা কাঁপানোর স্টাইলটাই আলাদা। তো সমস্যা নেই কোনো, এবার আমাদের ভেতরে যেতে হবে। টাইগার কি খবর? দাঁড়াও একটু দাঁড়াও। টাইগার এই সাইডে চোখ দেয়। এখন বর্তমানে আর জল বেরোচ্ছে না বন্ধুরা, বেশ ভালোই আছে ও, কিন্তু ডাকাডাকি করে খবর ভেতরে খুব সুন্দর। আর এই যে আমাদের অন্ধ পায়রাটা, মানে আমাদের হাউস বন্ধুরা, আমাদের হাউসের এই পাশে হাত দিলেও কিছু দেখতেই পারে না, ওই পাশে হাত দিলেও বুঝতে পারে কেউ আমার সাইডে আসে, নাহলেও বুঝতে পারে না বন্ধুরা। তো এবার চলো আমরা ভেতরে যাই, বেবিগুলো দেখে আসি, ডিম বাচ্চা দেখে আসি। আগে কোথায় যাব? আগে আমরা মুটির কাছেই যাবো। এই দেখো আমাদের মুখের বেবি দুটো ঘরে ভেতরে চলে এসছে। এরা বাইরে থাকতে পছন্দ করে না, এরা ঘরে ভেতরে চলে আসে। মুটি কি করছো, ওরকম বাঁকা হয়ে বসে আছো কেন? আমি মুটিকে উঠিয়ে দেবো গাইস খুব তাড়াতাড়ি, মিনিমাম আর আমাদের বেশি অপেক্ষা করতে হবে না, 2 দিন পরে আমি মুটিকে টোটালি উঠিয়ে দেবো। ঠিক আছে মুটি? তারপরে জোড়া নিবা তুমি মোটার সাথে, বাচ্চা হবে সুন্দর সুন্দর। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের এই বেবিটা কতটা বড় হলো। এই বেবিটার কালারও কালো হচ্ছে গাইস, কালো হচ্ছে তো একটু ভালো করে দেখে নি, দাঁড়াও। বেবিটার কালার, হ্যাঁ কালো হচ্ছে। এই দেখো এখানে লোম বেরিয়েছে, কালো লোম বন্ধুরা, তার মানে বেবিটা টোটালি কালো হবে। তো সমস্যা নেই কোনো, আমাদের একটা কালো সিঙ্গেল বাচ্চা থাকুক, চাপ নেই কোনো। আর এইখানে রয়েছে একটা কালো বেবি বন্ধুরা, বেবিটাও যথেষ্ট বড় হয়ে গেছে, আর 2-3 দিন লাগবে। এটা হচ্ছে ফিমেল বন্ধুরা, আর ব্রাউন যেটা ওইটা হচ্ছে মেল, এর জন্য ব্রাউনটা আগে বেরিয়ে গেছে। তো এরও বেরোনোর সময় হয়ে গেছে, যদি একসাথে থাকতো অবশ্যই বেরিয়ে চলে আসতো। এখন একা রয়েছে, তো এখন এর জন্য বেরোনোর সময় হয়নি। ঠিকই আছে, সমস্যা নেই গাইজ, ও যে এত লেট করে খোপ থেকে বেরোবে, ওর বডিটা তো ভালো গাইজ। এদিকে একটু নোটিস করো, বমি করেছে, কে বমি করেছে? এইটা মনে হচ্ছে আমাদের চটিয়ালের গাছ। চটিয়াল এই খোপের ভেতরে রাতের বেলায় ঢুকেছিল, এই খোপটা আমার সিল করে দিতে হবে। এই খোপের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, এই খোপের ভেতরে ঢুকলে না ওই গমগুলো খেয়ে নেবে, গমগুলো খেলেই সমস্যা, ওই গমগুলো আমার পরিষ্কার করতে হবে। তো খোপটা আগে আমি বন্ধ করে দিই, এই খোপের ভেতরে যাতে না কেউ ঢুকতে পারে সেই অবস্থা হয়ে গেছে, সমস্যা নেই কোনো। খোপটা এখন আটকানোই থাকবে। এইখানে রয়েছে আমাদের চীনা বসে, চীনা কি খবর? ও চীনা, আজকে তুমি উল্টো করে বসেছো কেন? চীনা আজকে উল্টো করে বসেছে, চীনাকে দেখেছো সুপার লাগছে, পুরো বিউটিফুল লাগছে। ক্যামেরায় সাপোর্ট খাচ্ছে না চীনা, এতটা বড়, একটু কাছে বসেছে তো এর জন্য আমরা পারফেক্ট ভাবে দেখতে পারছি না। তো বন্ধুরা এবার আমাদের দেখতে হবে এই খোপের ভেতরে, না এখনো কিছুই আসেনি, এখনো ডিম পাড়েনি আমাদের কালা সবুজ। ঠিক আছে সমস্যা নেই, আমরা অপেক্ষা করবো। এইখানে কে বসে আছে
আছে তোমরা? তাই দেখো আমাদের দেশি ফিমেলটা বসে আছে, দেশি দেশি দেশি। কি খবর কি খবর? তোমার নিচে এবার কার ডিম আছে জানো তুমি? তোমার নিচে এবার ফ্যাসার ডিম আছে। এইবার তোমার নিচে থেকে সুন্দর সুন্দর আমরা ফ্যাসার বাচ্চা পাবো, চাপ নেই বন্ধুরা। বন্ধুরা ফ্যাসার বাচ্চা দেখতে হবে কেমন কালার হয়। আর তো কিছুই নেই, এই খোপগুলো আমার একটু পরিষ্কার করে দিতে হবে। এই খোপে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাজে অবস্থা করে দিয়েছে, আর এটাই তো বেবি হয়েছিল, এর জন্য বাজে অবস্থা হয়ে গেছে। সমস্যা নেই, আমি পরিষ্কার করে দেবো। তুমি বাইরে যাবো না? তুমি ঘরে কেন চলে আসলে? একটু খাওয়া দাওয়া করবো না? লালমুখী তো আরেকটা যেটা ছিল তোমার বন্ধু, ও তো বাইরে চলে গেছে। আসো তুমিও চলে আসো বাইরে। তো চলো আমরা বাইরে যাই গাইস, চলো চলো চলো। এখন বর্তমানে সবাইকে ছাড়তে হবে। চটিয়ালে বেবি দেখো খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, সবাইকে ছেড়ে দিই। সরো 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 সরো, আসো মালা আসো, সবার আগে মালা চলে আসো। ওই দেখো মালা হেঁটে হেঁটে পার হয়ে গেছে, মালার ওড়ার প্রয়োজন পড়েনি। আয় 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 আয়। আমাদের হাউস চলে এসছে। আমাদের হাউস তো মেলটা আসতে পারবে না, তো সমস্যা নেই কোনো, নিচেই থাকুক বন্ধুরা। সবাই ওই কর্নারে কেন চলে গেছো? জলের কাছে ওইখানে হালকা হালকা ভেজা আছে, ওই দিক দিয়ে সব কটা চলেও গেছে ওই দিক দিয়ে। তো দেখতে পাচ্ছি আমাদের ওই বুনো কালারের পায়রাটা, এই যে খেলা পায়রাটা, ও উপরে চলে গেছে। ওর জোড়া দিতে হবে, ওর জন্য একটা জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি। ওই দেখো ডাকবে এখন আমাদের সাল্লু ভাইয়ের জোড়ার পেছনে, মানে আমাদের ক্যাটিনা গাইপের পেছনে ওই পায়রাটা ডাকছে। ফিমেল ভাবে যেটাকে এনেছিলাম গাইজ, কি অবস্থা দেখো, সুন্দর ডাকে কিন্তু ও। আর আর ওর এখন আমি খেলা দেখিনি, যেহেতু ওকে এখন আমি উঠতেই দেখিনি বন্ধুরা। ও চালে যায় আবার নিচে চলে আসে। এই পায়রাটাকে যদি ধরতে পারতাম তাহলে তোমাদের খেলা দেখাতে পারতাম। দাঁড়াও, ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি। এবার একটু চেষ্টা করে দেখি। হলো না হলো না গাইস, তোমাদের দেখাতে পারলাম না, দুর্ভাগ্য। ও একটাও খেললো না। হায় 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 হায়, আবার নিচে আয়, তোকে আবার ধরবো। আয় 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 শয়তান আয়। খেলা দেখালি না, মানে যখন দরকার পড়ে তখন খেলা দেখায় না কিন্তু। এখানে কে কে রয়েছে? আমাদের মোটা রয়েছে, তারপর আমাদের অগি রয়েছে, তারপর আমাদের সুইট গিরিবাজ রয়েছে। সুইট গিরিবাজকে যদি চেলে মারতাম না, ও মিনিমাম 3-4টে খেলে দিত গাইজ। তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালা সবুজকে, ম্যাড্রাসের বেবিও আছে। ম্যাড্রাসের বেবির কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে গাইজ। গাইজ কি অবস্থা? কে ওটা? উল্টো পাল্টা কেন ওড়ো? ম্যাড্রাসের মেল বেবি, ম্যাড্রাসের মেল বেবি উল্টো পাল্টা ওড়ে। দেখো দেখো দেখো। আয় 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 আয়, চলায় চলায়, তাড়াতাড়ি আয়, নিচে আয়, নিচে না আয়। আরে নেমে যা, ওই দুটোই ওপরে আছে, এই যে নেমে গেছে। আর বাদ বাকি টোটালি সবাই নিচে রয়েছে। আর তুইও নেমে যা, তুই শুধু শুধু আর অপেক্ষা করিস না। দেখি খেলে নাকি ও নামার সময়, একটু দেখতে হবে। নেমে যাও নেমে যাও নেমে যাও। এই বাবু তো নিচে এসে পুরো ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। খেলা যে কবে দেখাবো তোমাদের। এই চলে এসছে আমাদের এপারেটা, না আবার উঠে গেল দেশির জন্য। তো সমস্যা নেই কোনো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি রোম্যান্স মিটিং স্টার্ট করে দিয়েছে। এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা দেখে আমি খুব মজা পেয়েছি। তোমাদেরও আমি দেখিয়ে দেবো সময় পেলে বলতে হচ্ছে সুযোগ পেলে। গাইজ এরা কিন্তু মল্টিনে যাবে এখনো একবার, দেখেছো এদের হালকা হালকা করে লোম উঠছে এখান থেকে, কেমন একটু হালকা হালকা করে লোম কেমন হচ্ছে, কেমন হয়ে গেছে, কেমন সেই সাদা 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 চিকন চিকন লোম, মানে সিল্কির যেরকম লোম হয় না সেরকম লোম হয়ে গেছে। তো ওটা উঠে যাবে খুব তাড়াতাড়ি, সমস্যা নেই। তারপরে ওরা প্রপারভাবে রোম্যান্স স্টার্ট করবে। কই আমাদের ওই পায়রাটা, পায়লোমালা পায়রাটা? ওই তো ওইখানেই আছে, ওকে একটু ধরতে পারলে ভালো হতো। আয় 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 আয়। আমাদের দেশি চলে এসছে। না না, এটা আমাদের চুচু। হ্যাঁ চুচুও তো দেশি। চুচুর ডাক দেখো, চুচু সুপার ডাকে। চুচু ডাকো একটু তাড়াতাড়ি, একটু জোরে জোরে ডাকো, একটু জোরে ডাকো। ওই দেখো চুচু একটু সুর ধরে ধরে ডাকো। ওই দেখো সুপার সুপার। আমাদের চুচুর কোনো জবাব নেই। চুচু সাইজটাও হয়েছে সেরকম গাইজ। দেখো নাপ্তার পেছনে ডাকছে। চুচু তোমার বউ বাইরে আসলে কিন্তু তোমাকে আর অ্যাকশন দিয়ে দেবে, আগের থেকে বলে দিচ্ছি। ওই দেখো চুচুর ডাক দেখো, তুফানি ডাক। আর মিনিমাম 1 সপ্তাহ তারপরে আমাদের চুচুর আমরা জোড়া বসিয়ে দেবো। আমাদের চুচুর জোড়া হবে কালিন্দি বন্ধুরা। কালিন্দিকে যখন আনা হয়েছিল চুচুর জন্যই কিন্তু স্পেশালি আনা হয়েছিল। তারপরে আমাদের মোটার সাথে জোড়া দিয়ে দিয়েছিলাম। তো আমাদের চুচুর জোড়া কালিন্দির সাথে দিতে হবে। ওদের তো আমি বাচ্চা তুলবো না, ওদের নিচে শুধুমাত্র অন্য কারুর ডিম দিয়ে দেবো বন্ধুরা, ফস্টিংয়ের জন্য ব্যবহার করব। আর আমাদের মোটামুটি জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি, আর ভালো লাগছে না। বেবিটা যে কবে খোপ থেকে বাইরে বেরোবে। তো বন্ধুরা এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে। না না,
আর একটু পরেই দিই। রোদ বেরিয়েছে যেহেতু বেশ ভালো, একটু রোদের মজা নিয়ে নিক সব কটা। এই দেখো আমাদের মিঙ্কি চুলকাচুলি করছে। কে মিঙ্কি? তো না না না, এটা আমাদের পিঙ্কি বন্ধুরা। মিঙ্কি কোথায় তাহলে? মিঙ্কি মিঙ্কি ওই যে ওই কর্নারে রয়েছে মিঙ্কি। তো সমস্যা নেই কোনো বন্ধুরা, সবকটাই ছাদে রয়েছে, এটা দেখে বেশ ভালো লাগলো। আমাদের বেবিগুলো কি করছে? বেবিগুলো তো চুলকাচুলি করছে, সাথে আমাদের হাউসও আছে, সমস্যা নেই কোনো। হাউস পুরো চমকাচ্ছে, পুরো কালো। আর এইখানে রয়েছে সুলতানের বেবি, এই যে ব্রাউন মুখিটা। কি হয়েছে কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে আসলে কেন? এখন আমি খাবার দিচ্ছি না। ঘরে যাও ঘরে যাও, ঘরে গিয়ে বসো, খাবার দেওয়ার সময় আমি ডাক দেবো, চাপ নেই কোনো। আর ওই যে আমাদের মুখির বেবি একটা ঘরে রয়েছে, একটা এখানে রয়েছে, আর দুটো চটিয়ালা বেবি ওই যে দরজার উপরে রয়েছে। তো চাপ নেই কোনো বন্ধুরা। এদিকে আসো এদিকে আসো। কই সেপারেটা কই? এই যে আমাদের সুলতানের বেবি। সুলতানের বেবির কাটিংটাই আলাদা। দাঁড়াও সুলতানের বেবি। সুলতানের বেবি মেলটা সবসময় অসাধারণ হয়, ফিমেলটাও ভালো হয়, কিন্তু মেলটা সব থেকে বেশি ভালো হয় গাইজ। কি খাচ্ছ ওইগুলো? হ্যাঁ, আর খাবার তুমি কি পটের ভেতরের খাবারই চোখে দেখো নাকি? কোথা থেকে একটা কি পেলো, ঠোকা দিয়ে দিল পটির ভেতরে। চোখটা দেখেছো আস্তে আস্তে কেমন ব্লু ব্লু হয়ে যাচ্ছে বন্ধুরা। পায়রা ছোটবেলায় চোখ ব্লু ব্লুই থাকে, পরবর্তী চোখটা হালকা হালকা সাদা সাদা লাল লাল চলে আসে। তো সমস্যা নেই কোনো। এই যে আমাদের সাল্লু ভাই এখানে রয়েছে, ক্যাটরিনা কাইফও এখানে রয়েছে। ক্যাটরিনা কাইফ এদিকে আসো, এদিকে আসো তাড়াতাড়ি, এদিকে আসো। এই সাল্লু ভাই ক্যাটরিনা কাইফের কাছে যাও। এই ক্যাটরিনা কাইফ দাঁড়িয়ে আছে, তোমার অপেক্ষা করছে। যাও যাও তাড়াতাড়ি ক্যাটরিনা কাইফের কাছে যাও। আমাদের মোটা ওই যে ওইখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ও কোথায় যাবে? ওইখান দিয়ে কুটুর কুটুর করছে। বাল্লা চলেও গেছে ওই ছাদে। বাবা, বাল্লা একা একা ঘুরে বেড়াচ্ছে। দেখো আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা, ওটা এই তো বড় হয়ে গেছে। একটু ডাক না প্লিজ, একটু তো ডাক দেখবো আমি। মানে আমি দেখেছি, তোমাদেরও আমি দেখাবো। সুপার লাগে যখন ডাকে, নতুন নতুন ডাক। তো কি হলো কি হলো? আমি খেতে দিচ্ছি না এখনো, সবকটা ভেবেছে না আমি খেতে দিচ্ছি। এদের তাড়াতাড়ি ওঠানো যাবে না, এদের একটু রোদের মজা দিতে হবে। রোদে থাকলে এদের পক্ষে ভালো হবে, কিন্তু খাবারটাও তো দিতে হবে বন্ধুরা। চলো খাবার দিয়ে দিই, এদের আমরা পরে ঘরে ঢোকাবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকেই গাইস খেতে দিয়ে দিই। দেখো দেখো নতুন পায়রাটা ডাক দেখো, জোড়া দিতে হবে খুব তাড়াতাড়ি। তো পায়রাদের খাবারও চলে এসছে, জলও চলে এসছে। খাবারগুলো না পরিষ্কার করতে হবে, ভেতরে প্রচুর খোসা বন্ধুরা। তো এখন বর্তমানে আমি আগে জলটা দিয়ে দিই। জলটা যেহেতু হালকা হালকা করে গরম আছে, আমি জল গরম করে নিচ্ছিলাম। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এখনো একটু একটু গরম আছে। তো নর্মাল জল এখন বর্তমানে কেউ দেবে না, কিন্তু হালকা একটু গরম করে তোমরা অবশ্যই দেবে। আর গরম জলের ভেতরে কখনো মেডিসিন দেবে না। ধরো ধরো সরো 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 সরো। তো আমি জল দিয়ে দিয়েছি, এবার খাবার দেওয়ার পালা। কিন্তু নিচে আমাদের হাউস রয়েছে, আমাদের হাউসকেও তো খেতে দিতে হবে। নাও এখানে খাবার নাও, এখানে খাবার নাও। তো আমি টোটালি সবাইকে খাবারটা দিয়ে দিই। আমি তো এখন ঘরে ঢোকাবো না, এর জন্য হালকা পরিমাণে দেবো, যে ওরা একটু খাবার খেয়ে নেবে, তারপরে বেবিগুলোকে হালকা করে একটু খাইয়ে দেবে। আমি কটা হাউসকে দিয়ে আসি। হাউস ফিমেল থাকো, এখানে থাকো, আমি মেলটাকে দিয়ে আসি। আসো দিয়ে দিয়েছি, ও সুন্দরভাবে খুঁটে খুঁটে খাবে। ওকে আমি সকালেও কটা দিয়ে দিয়েছি, চাপ নেই বন্ধুরা। কি করছে কি করছে? এই যে চলে এসছে আমাদের ম্যাড্রাসের বেবি। আসো আসো আসো, আরো মেলটাও বাকি আছে। মেলটা চলে আসো। কি করছে? মেলটার একটু উল্টো পাল্টা ওরা, ঠিক আছে? এনাও এনাও খাবার সুন্দরভাবে। মারামারি হুটোহুটি একদম করবা না, মারামারি নেই করনে কা, শান্তি সে খানে কা। খাবার দেবো না বলতে বলতে তো দেওয়াই হয়ে গেল গাইস। নাও নাও সুন্দরভাবে খেয়ে নাও। তো আমার বাড়িতেও কিন্তু পক্স হয়েছিল, খতরনাক পক্স হয়েছিল। তো তোমাদের আমি বারে বারে বলি, পক্সের জন্য অন্য কিছু তোমরা একদম ব্যবহার করবে না। তো এক ভাই আমাকে বলেছে, ভাই আমার পায়রা না জোড়া নিচ্ছে না, আর বুঝতে পারছি না মেল না ফিমেল। তো মেল পায়রা সবসময় ডাকবে আমাদের চুচু যেমন ডাকলো, মেল পায়রা ঠিক তেমন ভাবে ডাকবে। ফিমেল পায়রা কিন্তু ওরকম ভাবে ডাকে না, ফিমেল পায়রাও ডাকে। ফিমেল পায়রার ডাকটা একটু পাতলা হয়, এরকম কুরকুর কুরকুর এরকম এরকম দুটো তিনটে ডাক দেয়, ডাক দিয়ে বন্ধ করে দেয়। আর ফিমেল পায়রা কি করে? ফিমেল পায়রা কিন্তু লেজ ঘষে বন্ধুরা। তো লেজ ঘষাটা মানে হচ্ছে জোড়া নেওয়ার পুরো শেষ পর্যায়ে চলছে, ঠিক আছে? তো ওই সময় যদি মানে ওরকম লেজ ঘষে, তাহলে বুঝতে পারবে তোমাদের পায়রা জোড়া নেবে। আর অনেকে বলছে দাদা পায়রা জোড়া দিতে পারছি না, জোড়া দিতে পারছি না। তো আমিও তো জোড়া দিতে পারছিলাম না আমাদের সালমান খানকে, ক্যাটরিনা কাইফকে, কিন্তু ওরা প্রপার সুন্দরভাবে জোড়া নিয়ে নিয়েছে। তোমাদের করণীয় কি? তোমাদের সবসময় কি করতে হবে বলতো? নিজের পায়রা থেকে যে পায়রা জোড়া দেবে, সে পায়রা খাঁচাটা একটু দূরে রাখবে। খাঁচার ভেতরে জোড়া দেবে না, খাঁচার ভেতরে জোড়া দিলে সুন্দর হবে, একদম জোড়া নেবে না। প্লাস জোড়া নিতে প্রচুর লেট হবে। এই জন্য তোমরা কি করবে বলো তো? আলাদা একটা খাঁচা বানাবে, একটু দূরে বানাবে, সেই খাঁচাটা সবসময় ঢেকে রাখবে। খাঁচার ভেতরে জল দেবে, খাবার দেবে। আশা করি দুদিনের ভেতরে পুরো পারফেক্ট ভাবে পায়রা জোড়া নিয়ে নেবে ভাই।
কি হয়েছে যদি মেল ফিমেল সুন্দরভাবে থাকে আর যদি ওদের জোড়া নেওয়ার বয়স হয়, এখন তুমি ধরো একটা রাখলে, একটা হচ্ছে ফিমেলটার ধরো প্রচুর বয়স, ফিমেলটার এখনো ডাক পড়েনি, ফিমেলটা ধরো 7-8 পর চলছে, মানে পর সবসময় চেক করে নেবে। কাকে দিয়ে পর চেক করবো? মোটা হচ্ছে বাড়ি প্রচুর। এটাকে, এটা তো পিকুকে দিয়েও চেক করবো না। আর কেউ আসো। ও আমরা অগির একটু ডানা তুলবো, আমরা অগিকে দিয়ে চেক করি। অগির কপর চলছে, অগির চলছে 3 আর 3 6 আর 3 9 পর চলছে। অগি কিন্তু এখনো জোড়া নেওয়ার মতন হয়নি। অগির যখনই আর 1 পর হয়ে যাবে, 2 পর হয়ে যাবে, মানে 10 পর হয়ে যাবে, তারপর থেকে টোটালি অগি জোড়া নেওয়া স্টার্ট করে দেবে। তো আমি এই ডানাগুলো তুলবো, এই যে যেগুলো ঝাঞ্জি করা না, এই ঝাঞ্জি করা ডানাগুলো তুলে দিলে কি হবে বলো তো? অগি এত শক্ত কেন তোমার ডানা? এক সাইডে তুলবো, তারপরে পরে তুলবো আবার। ঝাঁঝি করা ডানাগুলো তুলে দিলাম কেন বলো তো? কে রে? চিকু এসছে অনেকদিন পরে আমার কাছে। চিকু এসছে অনেকদিন পরে আমার কাছে। চিকু এই ঝাঁঝি করা ডানাগুলো তুলে দিলাম, কারণ হচ্ছে ওইখানে আবার নতুন ডানা গজিয়ে যাবে, আর নতুন ডানাগুলো সুন্দর হবে, তারপরে সুন্দরভাবে ফ্লাই করতে পারবে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে এদের আর খেতে দেওয়া যাবে না, কিন্তু হালকা করে তাও কটা দিতে হবে। নিচে গিয়ে না হাউসের খাবার শয়তানগুলো সব ফিনিশ করে ফেলেছে। না এই কটাই আর খাবার দেবো, আর এখন দেবো না, আর পরে দেবো। কইরে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিগুলো কইরে, এই একটা বেবি আর এই একটা বেবি, কি সুন্দর হবে কালকে দেখি রোম্যান্স করছে। কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো, পুরো বিউটিফুল লাগছে বন্ধুরা। নাও যাও, চলে যাও। আমাদের ক্যাটরিনা কাইফ কোথায়? ক্যাটরিনা কাইফকে দেখছি না, ক্যাটরিনা কাইফ ঘরে চলে গেছে। ওকে ডিম ফিম দেবে নাকি? ও একটু চুপচাপ রয়েছে, ওকে একটু আমার ঘরে চেক করে দেখতে হবে যে কোনো সমস্যা হলো নাকি। ঠিক আছে, ও খাবার এখান থেকে চলে গেছে, আমি একটু চেক করে আসি গাইস। তোমাদের আর খাবার দেবো না, তোমাদের এখন যা করতে ইচ্ছা করে তোমরা তাই করো, তুমি হারিয়ে দেবো না, এটাই কামনা করি। ভালো আছে, টান বেরিয়ে গেল খোপের ভেতর থেকে। দেখো টান বেরিয়ে চলে আসলো কিন্তু। আপনাদের তো আমি কোনো সমস্যা বুঝতে পারছি না বন্ধুরা। তো দেখা যাবে পরবর্তীতে যদি কোনো পরবর্তীতে যদি কোনো সমস্যা আমি বুঝতে পারি, তাহলে সেই হিসাবে স্টেপ নিতে হবে। তো আমি ফোনটা খুলে ফেলি। এইবার খাবার দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবার সবাই টোটালি জল খেয়ে নেবে। জল খেয়ে নাও, তাড়াতাড়ি জল খেয়ে নাও। জলটা এখনো গরম আছে, হালকা গরম থাকতে জল খেয়ে নাও। ক্যাটরিনা কাইফ তুই যা একটু জল খা, তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে। গাইজ ওর আবার ডিম ফিম আটকে গেল না তো? ওর তো অনেক দিন হয়ে গেছে যে রোম্যান্স মিটিং স্টার্ট হয়েছে বন্ধুরা। আমাদের সাল্লু ভাই এখন ডাকাডাকিও করে, কিন্তু সাল্লু ভাই না খ্যাট টানে না। সাল্লু ভাই হচ্ছে কুড়ে, ওই চিকুর মতন বন্ধুরা। ওই যে জল খাওয়া দাওয়া চলছে, ওই যে আমাদের হাউস জল খাচ্ছে, তাও জল খাচ্ছে না, জল ওকে খাচ্ছে। দেখো পুরো মনে হচ্ছে জলের ভেতরে ঢুকে গেছে। জলটা আমার নিচে নামিয়ে দিতে হবে, আমাদের মেল হাউসটাও একটু জল খাবে। এই যার জল খাওয়ার প্রয়োজন শেষে ঘরের ভেতরে চলে আসবা, ঠিক আছে? নাও, মেল হাউস চলে এসছে জল, এই যে জল চলে এসছে, জল খাও সুন্দরভাবে জল খেয়ে নাও। আর বেবিগুলোর যদি জল খেতে ইচ্ছা করে খেতে পারো। চটিয়াল চলে এসছে, মানে নিচে জল খেতে আসলেই বন্ধুরা বেবিগুলো তাড়া করবে। ভালোই হয়েছে জলটা নিচে দিয়ে দিয়েছি। দেখো আমাদের চটিয়াল সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। খাই দাও। আমাদের এই বেবিগুলো বেশ ভালো আছে। বেবিগুলোকে ভালো রাখতে অনেকটাই কষ্ট হচ্ছে, কিন্তু আমি ভালো ওদের খারাপ থাকতে দেবো না। কিন্তু লাইটটা কেটে গেলেই সমস্যা। 60 ওয়াটের একটা বাল্ব আনতে হবে। 100 ওয়াটের বাল্ব তো 2 দিন হয়ে গেল আমি পরপর জ্বালিয়ে রেখেছি। চটিয়াল কি খাওয়াচ্ছে বেবি? তো দেখা যাক কদিন টেকে। আর গাইজ কি হচ্ছে হ্যাঁ? ওই ডান্ডি যেন আবার খেয়ে ফেলো না, ডান্ডি খেয়ে ফেললে আবার হজম হবে না কিন্তু। দেখো ডান্ডি নিয়ে দৌড়াদৌড়ি করছে। গাইজ গমের খোসা দেখেছো কর্নারে চলে গেছে, আর এই খোসার জন্য প্রচুর পিঁপড়ে আসে বন্ধুরা। আমার কি করতে হবে বলো তো? গম ঝাড়তে হবে। গম তো ফিনিশ হয়েই আছে মনে হয়, কোটোর মনে হয় অর্ধেক ফিনিশ হয়ে গেছে। তোমাদের দেখাতে হবে, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি, না দেখালে তোমরা বুঝবে না। আবার 2-1 বলে দাদা তুমি কম খেতে দাও, এই দেখো কতটা ফিনিশ হয়েছে, বুঝেছো? এতটা ফিনিশ হয়ে গেছে কিন্তু অলরেডি। আর ওই কোটা তো পুরো খালি। এই কোটা গম হয়েছিল 50 কিলো, হচ্ছে এই কোটা পুরো হয়েছিল। আর হচ্ছে ওই কোটার 1 কোটা হয়েছিল। ওই কোটা তো কবে খাওয়ানো হয়ে গেছে। এই যে বর্তমানে আমাদের চুচু এখানে রয়েছে। চুচুকে অসাম লাগছে, বিউটিফুল লাগছে। আমাদের অগি কি করছে এখানে? অগির ডানা তুলেছি। অগির কি রাগ হয়েছে নাকি?
তাই তো মনে হচ্ছে গাইজ। এর জন্য আমি এক সাইড তুলেছি, একবারে দু সাইড তুললে ওর একটু বেশি রাগ হতো, ঠিক আছে? এর জন্য এক সাইড তুলে দিয়েছি, কালকে আরেক সাইড তুলে দেবো। তো খাওয়া হয়েছে, জল খাওয়া কমপ্লিট হয়েছে। আর একটা খাবার দেবো নাকি? খাবার দেবো, কিন্তু খাবার দিলে তো এরা ঘরের ভেতরে চলে আসবে গাইজ। এই জন্য আমি ভাবছি একটু পরেই দেবো। আর আমার কি করতে হবে বলো তো, চুপচুপ করে চোরের মতন খাবার এনে এখানে জাস্ট ফেলে দিতে হবে, তাহলে ওরা বুঝতে পারবে না আর ও খেতে পারবে সুন্দরভাবে। কে কে ঘরের ভেতরে আছে? মুটি ঘরের ভেতরে আছে, দেশি ঘরের ভেতরে আছে, এদিকে দেখতে পাচ্ছি চীনা ঘরের ভেতরে আছে। আর বর্তমানে ওই ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে কেউই নেই বন্ধুরা, সমস্যা নেই কোনো। ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটু ঘোরা টোরা কমপ্লিট হোক, তারপরে চলে আসবে বেবির কাছে বেবি খাওয়াতে। ওই আমাদের ম্যাড্রাস ডাকাডাকি করছে, আমাদের ম্যাড্রাসের পিকু কিন্তু হালকা হালকা করে রোম্যান্স করছে বন্ধুরা। আর কয়েকদিন পরেই ওরা ডিম দেবে, ওরাও সুন্দর ডিম দেয়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই বাড়িতে আছে, চটিয়াল ফিমেলটাও যে শুধুমাত্র ওপরে আছে। থাকুক, চাপ নেই বন্ধুরা, একটু ঘোরাফেরা করুক, পরে আমি এদের ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।